আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই গল্পটি একজন হারিয়ে যাওয়া মানুষের কথা। একজন মানুষ যে একসময় আল্লাহকে ভুলে গিয়েছিল, কিন্তু আল্লাহ তাকে ভোলেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লাইলাতুল কদর 1000 মাসের চেয়েও উত্তম। সূরা আল কদর আয়াত ৩। তাহলে চলুন শুরু করা যাক। ঢাকা শহরের গুলশান এলাকায় একটি সুন্দর অ্যাপার্টমেন্টে বাস করত রাফি। পুরো নাম রাফিউল ইসলাম, বয়স ২৭ বছর। একটি বেসরকারি কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করে। বাইরে থেকে দেখলে মনে হয় জীবনটা তার খুব সুন্দর। ভালো চাকরি, ভালো বেতন, সুন্দর ঘর, বন্ধুদের সাথে আড্ডা, উইকেন্ডে ঘোরাঘুরি। কিন্তু ভেতরে একটা শূন্যতা ছিল, একটা অস্থিরতা। রাতে ঘুম আসত না, কারণ নেই, তবুও মন খারাপ লাগত। রাফি শেষবার নামাজ পড়েছিল কবে, সে নিজেও মনে করতে পারে না। কলেজ জীবনে একবার ধর্মের প্রতি আগ্রহ জেগেছিল, কিছু বই পড়েছিল, কিছু ইসলামিক লেকচার শুনেছিল। কিন্তু তারপর বন্ধুদের সাথে মিশতে মিশতে, ব্যস্ততার মধ্যে হারিয়ে যেতে যেতে আল্লাহর কথাটা যেন বুকের কোণে চাপা পড়ে গেল। আজ ২৭ বছর বয়সে রাফি একজন সফল মানুষ, কিন্তু একজন অসম্পূর্ণ মানুষ। রমজান মাস এলো। শহর জুড়ে একটা পরিবর্তন। মসজিদে মসজিদে আজানের সুর, ইফতারের সময় রাস্তায় মানুষজনের ভিড়, দোকানে দোকানে খেজুর আর শরবতের সারি। রাফির অফিসের কলিগরা বেশিরভাগই রোজা রাখছে। অফিসে দুপুরে লাঞ্চরুমটা প্রায় ফাঁকা। রাফি রোজা রাখে না। একদিন তার কলিগ আরিফ তাকে জিজ্ঞেস করল, রাফি ভাই, রোজা রাখছেন না? রাফি একটু অস্বস্তি বোধ করল, বলল, আরে সময় কোথায়, অনেক কাজ। আরিফ মুচকি হেসে বলল, রোজা রাখলে কাজের বরকট বাড়ে ভাই। রাফি কিছু বলল না, কিন্তু কথাটা তার মনের মধ্যে কোথাও আটকে গেল। বরকত, এই শব্দটা কতদিন শোনেনি সে। সেদিন রাতে রাফির মা ফোন করলেন। মা থাকেন সিলেটে বাবার সাথে। রাফি ঢাকায় থাকার পর থেকে মায়ের সাথে যোগাযোগটা কমে গেছে। মাঝে মাঝে ফোন করেন মা, রাফি, রমজান চলছে, রোজা রাখছ? রাফি আবার সেই একই মিথ্যেটা বলতে যাচ্ছিল, কিন্তু মায়ের কাছে মিথ্যে বলা গেল না, চুপ করে রইল। মা বুঝতে পারলেন। একটু চুপ থেকে মা বললেন, রাফি, তোর কথা মনে পড়ে, ছোটবেলায় তুই আমার সাথে ফজরের নামাজ পড়তি, মনে আছে? রাফির বুকটা কেমন ভারী হয়ে গেল। হ্যাঁ, মনে আছে। মায়ের পাশে বসে জায়নামাজে বসার কথা, ঘুম ঘুম চোখে সূরা ফাতিহা পড়ার কথা, মায়ের হাতের উষ্ণতার কথা। মা বললেন, রমজানের শেষ 10 রাত আসছে, লাইলাতুল কদর আসছে, এই রাতে একটু দোয়া করিস বাবা। রাফি বলল, ঠিক আছে আম্মা। ফোন রাখার পরে রাফি বহুক্ষণ চুপ করে বসে রইল। সেই রাতে ঘুম আসছিল না। রাফি পুরনো কাগজপত্র ঘাঁটতে গিয়ে একটা ডায়েরি পেল, কলেজ জীবনের ডায়েরি। পাতা উল্টাতে উল্টাতে একটা জায়গায় চোখ আটকে গেল। নিজের হাতে লেখা। আজ একটা লেকচার শুনলাম। শায়েখ বললেন, আল্লাহ বলেছেন, যে আমার দিকে 1 হাত এগিয়ে আসে, আমি তার দিকে এগিয়ে যাই 1 গজ। যে আমার দিকে হেঁটে আসে, আমি তার দিকে দৌড়ে যাই। হাদিসে কুদসি। আল্লাহ কখনো বান্দাকে ফেরান না। রাফি ডায়েরিটা বুকে চেপে ধরল, চোখ ভিজে এলো। কতদিন পর এই অনুভূতি। সে ডায়েরি রেখে জানালার কাছে গেল। বাইরে রাতের ঢাকা শহর, দূরে একটা মসজিদের মিনার দেখা যাচ্ছে, আলো জ্বলছে। রাফির মনে একটা কথা এলো, ফিরে যাওয়া কি এখনো সম্ভব? রমজানের 20তম রোজা। রাফি সেদিন অফিস থেকে ফেরার পথে থামল একটা কিতাবের দোকানের সামনে। ভেতরে ঢুকল, একটা ছোট বই কিনল, লাইলাতুল কদরের ফজিলত ও আমল। বাসায় ফিরে রাতে পড়তে বসল। বইয়ে লেখা, লাইলাতুল কদর কি? এটি রমজানের শেষ 10 রাতের মধ্যে একটি বিশেষ রাত, বিশেষত বিজোড় রাতগুলোতে 21, 23, 25, 27, 29। এই রাতে আল্লাহর রহমত নেমে আসে। ফেরেশতারা পৃথিবীতে নামেন। হজরত জিবরাইল আলাইহিসসালাম নেমে আসেন। ফজর পর্যন্ত শান্তি থাকে। এই রাতে যে ইবাদত করে, সে যেন 1000 মাস ইবাদত করল। 1000 মাস মানে 83 বছরেরও বেশি। এই রাতে তওবা করলে আল্লাহ মাফ করে দেন। রাফি বইটা রেখে দিল। তার হাত কাঁপছিল। তিনি মাফ করেন?
এত পাপের পরেও। 27 রমজানের রাত। রাত তখন 12টা। রাফি বিছানায় শুয়ে আছে, ঘুম আসছে না। মনে মনে ভাবছে, মানুষ বলে 27 রাতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা বেশি। বাইরে থেকে মসজিদের আওয়াজ ভেসে আসছে, কেউ তিলাওয়াত করছে। কোরআনের সেই সুর কত পরিচিত, কত আপন। রাফি উঠে বসল, কতক্ষণ চিন্তা করল। তারপর সে উঠল, ওয়াশরুমে গেল, অজু করল। হাত পা ধুতে গিয়ে কেঁদে ফেলল। জানে না কেন কাঁদছে, হয়তো বুকের ভেতরে বহুদিনের জমা ভার নামছে। অজু শেষ করে সে পুরনো জায়নামাজটা বের করল। বহুদিন আগে মায়ের দেওয়া, সবুজ রঙের, ফুলের নকশা আঁকা। জায়নামাজটা বিছাল, কিবলার দিকে দাঁড়াল, হাত তুলল। আল্লাহু আকবার। সালাত শুরু হল। রাফির হাত কাঁপছিল। সূরা মনে নেই পুরো, ভুলে গেছে অনেক কিছু, কিন্তু সূরা ফাতিহা মনে আছে, মায়ের সাথে পড়া সেই সূরা। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। চোখ থেকে পানি পড়ছিল। সিজদায় গেল, মাথাটা মাটিতে রাখল। বহুদিন পর। আর সেই মুহূর্তে বুকের ভেতর একটা শব্দ উঠল, ইয়া আল্লাহ, আমি ফিরে এসেছি। আমি পথ হারিয়েছিলাম, তুমি ছাড়া আমার কেউ নেই, আমাকে মাফ করো। সে আর কথা বলতে পারল না, শুধু কাঁদল। দীর্ঘ সময় সিজদায় পড়ে রইল। আর মনে হল যেন কোনো ভার নামছে, যেন শরীর হালকা হচ্ছে, যেন বুকের বাঁধটা খুলে যাচ্ছে। নামাজ শেষ করে রাফি বসে রইল। রাত তখন 1টা। সে ঠিক করল মসজিদে যাবে। বাইরে বেরিয়ে রাস্তায় নামল। রাতের ঢাকা। গলির মোড়ের মসজিদ থেকে আলো আসছে। ভেতরে ঢুকল। কিছু মানুষ নামাজ পড়ছে, কেউ কোরআন তিলাওয়াত করছে, কেউ দোয়ায় হাত তুলেছে। রাফি একটু দূরে বসল, সবার দিকে তাকালো। এরা কারা? এরা সাধারণ মানুষ, দোকানদার, অফিসার, রিকশাওয়ালা, ছাত্র। কিন্তু আজ রাতে এরা সবাই এক, সবাই একই আল্লাহর সামনে মাথা নত করছে। রাফির পাশে বসল একজন বৃদ্ধ, সাদা দাড়ি, মাথায় টুপি, মুখে শান্তির আভা। বৃদ্ধ লোকটি রাফির দিকে তাকিয়ে হাসলেন, বললেন, নতুন মুখ, মাশাআল্লাহ। রাফি একটু লজ্জা পেল, বলল, জি চাচা, অনেকদিন পর এলাম। বৃদ্ধ বললেন, আল্লাহর ঘরে আসতে দেরি নেই বাবা, যে আসে সে আসে, এটাই বড় কথা। বৃদ্ধের নাম আমিনুল হক, বয়স 75। রাফি তার পাশে বসে কথা বলল। বৃদ্ধ বললেন, জানো বাবা, আমিও একসময় নামাজ ছেড়ে দিয়েছিলাম, তরুণ বয়সে। ব্যবসা ছিল, অহংকার ছিল, মনে করতাম আমি নিজেই সব করতে পারি। রাফি মনোযোগ দিয়ে শুনছিল। তারপর একদিন সব হারালাম। ব্যবসায় লস, স্ত্রী অসুস্থ, একমাত্র ছেলে দুর্ঘটনায় মারা গেল। বৃদ্ধের চোখ ভিজে এলো। সেই রাতে আমি ভেঙে পড়েছিলাম, আর কোনো আশা ছিল না। তখন একটাই পথ ছিল, আল্লাহ। সেই রাতে রমজান ছিল, লাইলাতুল কদরের রাত। আমি মসজিদে এলাম, সিজদায় পড়লাম, কাঁদলাম, দুহা করলাম। আর সেই রাতের পর থেকে। বৃদ্ধ থামলেন, মুখে একটা অদ্ভুত আলো। সেই রাতের পর থেকে আমার জীবনটা বদলে গেল। দুনিয়ার কষ্ট থাকল, কিন্তু বুকের শান্তি ফিরে এলো। সেই শান্তি আর কেউ কেড়ে নিতে পারেনি। রাফি চুপ করে রইল। বৃদ্ধ তার হাতের উপর হাত রাখলেন, বললেন, বাবা, একটা কথা মনে রেখো। রাফি তাকালো। আল্লাহ কখনো ক্লান্ত হন না। তুমি হয়তো তাকে ভুলে গিয়েছিলে, কিন্তু তিনি তোমাকে ভোলেননি। আজ রাতে তোমাকে এখানে আনা তাঁরই ইচ্ছা। কোরআনে আল্লাহ বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর সীমা লঙ্ঘন করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সকল গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা বাকারা, আয়াত 186। রাফি বলল, চাচা, আমি কি সত্যিই ফিরতে পারব? বৃদ্ধ হাসলেন, তুমি তো ফিরেই এসেছ বাবা, এখন শুধু থাকতে হবে। রাফি মাথা নত করল।
চোখে পানি, কিন্তু এবার দুঃখের না, কৃতজ্ঞতার। সেই রাতের পর থেকে রাফির জীবন বদলাতে শুরু করল, ধীরে ধীরে, একটু একটু করে। প্রথমে 5 ওয়াক্ত নামাজ। অফিসে জোহরের নামাজ পড়তে একটু অসুবিধা হতো, কিন্তু সে থামল না। তারপর কোরআন পড়া শুরু করল, প্রথমে বাংলা অনুবাদ সহ, আস্তে আস্তে আরবি পড়তে শিখল আবার। আরিফ একদিন অবাক হয়ে বলল, রাফি ভাই, আপনার মধ্যে একটা পরিবর্তন দেখছি, কি হয়েছে? রাফি হাসল, বলল, 27 রাতে কিছু হয়েছিল। আরিফ বুঝল, মুচকি হাসল, বলল, মাশাল্লাহ। ঈদের আগের দিন রাফি মাকে ফোন করল, আম্মা। হ্যাঁ রাফি, কি খবর? রাফির গলা একটু কাঁপছিল। আম্মা, তুমি আমার জন্য দোয়া করেছিলে না? আমি নামাজ শুরু করেছি। ওপাশে কিছুক্ষণ নীরবতা। তারপর মা কাঁদতে শুরু করলেন। রাফি, হ্যাঁ আম্মা, তোর জন্যে কতদিন দোয়া করেছি, প্রতি ফজরে, আল্লাহ কবুল করেছেন। রাফিও কাঁদল। আম্মা, ঈদে আসব, তোমার সাথে নামাজ পড়ব। মা বললেন, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, রাফির গল্প এখানেই শেষ, কিন্তু এই গল্পের শিক্ষাটা শেষ নয়। আমরা প্রত্যেকেই কোনো না কোনো সময় রাফির মতোই হই, পথ হারাই, আল্লাহকে ভুলে যাই, দুনিয়ার ব্যস্ততায় ডুবে যাই। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো আমাদের ভোলেন না। তিনি প্রতিটি রমজানে আমাদের ডাকেন, প্রতিটি লাইলাতুল কাদরে একটা সুযোগ দেন, ফেরার সুযোগ, মাফ পাওয়ার সুযোগ, নতুনভাবে শুরু করার সুযোগ। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লাইলাতুল কাদরে ঈমানের সাথে ও সাবাবের আশায় ইবাদত করে, আল্লাহ তার পূর্বের সকল গুনাহ মাফ করে দেন। সহিহ বুখারী ও মুসলিম। লক্ষ্য করুন, পূর্বের সকল গুনাহ, সব, যত বড়ই হোক, যত পুরনোই হোক, আল্লাহর রহমত এত বিশাল। তাই হে প্রিয় ভাই, হে প্রিয় বোন, যদি মনে হয় অনেক পাপ করেছ, যদি মনে হয় ফেরার পথ নেই, যদি মনে হয় আল্লাহ ক্ষমা করবেন না, তাহলে এই আয়াতটা মনে করুন। আল্লাহ নিজেই বলেছেন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর সীমা লঙ্ঘন করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। নিশ্চয়ই আল্লাহ সকল গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা আজ-জুমার আয়াত 53। তাই এই রমজানে, এই লাইলাতুল কদরে একটু জায়নামাজ বিছান, একটু হাত তুলুন, একটু ডাকুন, ইয়া আল্লাহ, আমাকে মাফ করো। আল্লাহ অপেক্ষা করছেন। আল্লাহুম্মা ইন্নাকা আফুওয়ান তুহিব্বুল আফওয়া ফাফু আন্না। হে আল্লাহ, নিশ্চয়ই তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা ভালোবাসো, আমাদের ক্ষমা করো। আমিন।